শান্তিপুরে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা, আর সেই শোভাযাত্রায় রাস্তায় নামল ভক্তের ঢল। দীপাবলি উপলক্ষে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। চিঠিতে উল্লেখ করলেন অপারেশন সিঁদুর থেকে মাওবাদী দমনের প্রসঙ্গ। খোলা চিঠিতে জিএসটির হার কমানোরও উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর খোলা চিঠিতে অপারেশন সিঁদুর থেকে মাওবাদী মুক্ত দেশের প্রসঙ্গ উঠে এলো। গত কয়েকদিনে ছত্তিশগড়ে আত্মসমর্পণ করেছেন শয়ে শয়ে মাওবাদী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দীপাবলি শুভেচ্ছা বার্তাতেও তারই স্পষ্ট প্রতিফলন রয়েছে। সেখানে তিনি লিখেছেন, এই দীপাবলি বিশেষ, কারণ এই প্রথম দেশ জুড়ে অনেক জেলায় প্রত্যন্ত জায়গায় প্রথমবার প্রদীপের আলো জ্বলবে। এই জেলাগুলি থেকে নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাস সমূলে উপড়ে ফেলা হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি হিংসার পথ ছেড়ে অনেকে উন্নয়নের ধারায় সামিল হয়েছেন, দেশের সংবিধানের ওপর আস্থা প্রকাশ করেছেন। এটা দেশের বড় সাফল্য। এরই সঙ্গে দীপাবলিতে নরেন্দ্র মোদীর খোলা চিঠিতে উঠে এসেছে অযোধ্যার রাম মন্দিরের প্রসঙ্গ। রামের প্রসঙ্গ টেনে তিনি তুলে আনেন অপারেশন সিঁদুরের কথা। চিঠির একেবারে শুরুতেই প্রধানমন্ত্রী লিখেছেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর এটা দ্বিতীয় দীপাবলি। ভগবান রাম আমাদের ন্যায় প্রতিষ্ঠা করার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস যোগান। কয়েক মাস আগে অপারেশন সিঁদুরের সময় আমরা তার উদাহরণ দেখেছি। অপারেশন সিঁদুরের সময় ভারত শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠাই করেনি, অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। অনুচ্চারিত অংশগুলো বেশি আওয়াজ করছে। চিঠিতে যতখানি না আওয়াজ আছে, সাইলেন্স ইজ মোর সাউন্ডফুল, মানে অনুচ্চারিত যেগুলো সেগুলো বেশি আওয়াজ হচ্ছে। তার কারণটা হচ্ছে তিনি বলেছেন রামের আদর্শে, রামের সাহসে তিনি অপারেশন সিন্দুর করেছেন। আর সিজফায়ারটা করলেন কি লর্ড ট্রাম্পের আদেশে? সেটা তো উল্লেখ করেননি। গণসম্পর্ক এবং গণসংযোগটা এত দুর্বল হয়ে যাচ্ছে যে সরকারি কাজের বিবৃত করে সরকারি খরচে চিঠি দিয়ে বলতে হচ্ছে আমি কিন্তু মহান। রাজনৈতিকভাবে ব্যবহার করা এটা নিন্দনীয় কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু ওখানে কি বলছেন যে ট্রাম্প চোখ রাঙিয়েছে এবং ব্যবসার ভয় দেখিয়ে থামিয়েছে। এই ফ্যাসিস্টিক মনোভাব এবং শক্তির কাছে মাথা নিচু করাটা ভারতের কাজ হতে পারে না। প্রধানমন্ত্রীর দীপাবলি শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে বিকশিত ও আত্মনির্ভর ভারত এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথাও। একটা নতুন ভারত, আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা নরেন্দ্র মোদীর ভারত। এই ভারত প্রত্যাঘাত করতে জানে। যারা সিঁদুর মঙ্গলসূত্র খুঁজে খুঁজে গুলি চালিয়েছিল তারা তাদের উত্তর পেয়ে গিয়েছে। তবে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি, একটা পজ মাত্র। কোনো সীমাপার সন্ত্রাসবাদ ভারত আর বরদাস্ত করবে না। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কেনার পক্ষেও ফের সওয়াল করেন প্রধানমন্ত্রী। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। আলুর উৎসবে দূষণের দাপট। সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায় বাতাসের দূষণ মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে শীতের শুরুর আগেই খুব খারাপ পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় উপরে নাম রয়েছে বালিগঞ্জ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। আর অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনারের দাবি, গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম। রাত যত বেড়েছে ততই বেড়েছে শব্দ দানবের দাপট। বাজির আওয়াজে কান পাতা দেয়, একের পর এক ফোন গিয়েছে থানায়, কিন্তু কে শুনছে কার কথা? হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি, ভালো নেই রাজ্যের রাজধানীও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে কালীপুজোর রাতে দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মতো। প্রতি ঘনমিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম এর স্বাভাবিক মাত্রা 100 মাইক্রোগ্রাম। সেখানে সোমবার রাত 12টা 4 মিনিট পর্যন্ত বালিগঞ্জে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই ছিল 344। তার 1 ঘন্টা আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল 332। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জে দাঁড়িয়ে রয়েছি।
কালীপুজোর রাতে কলকাতার যে অংশে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হয়েছিল তার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা হয়েছিল এই বালিগঞ্জের। রাত 12:04 একিউআই লেভেল 344-এ গিয়ে পৌঁছেছিল, যেটা কলকাতার নিরিখে সর্বোচ্চ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিমাপ অনুযায়ী রাত 12:04 পর্যন্ত বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল 330। একই সময় পর্যন্ত রবীন্দ্র সরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল 324। সেই তুলনায় তালিকায় নিচের দিকে নাম রয়েছে ঢাকুরিয়ার। সেখানে রাত 11:05 পর্যন্ত সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল 315। কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছিল? উত্তর কলকাতা বিটি রোড সংলগ্ন এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে মাপা হয় এই অঞ্চলের এয়ার কোয়ালিটি, এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বিটি রোডের আশেপাশেই কিন্তু বরানগর, উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি। যদি হিসেব দেখা যায় যেটা দিয়ে মাপা হয় অর্থাৎ PM10, তার মাত্রা গতকাল রাত্রিবেলা সর্বোচ্চ পৌঁছয় 11:05। রাত 11:05 প্রায় 315 একিউআই লেভেল কিন্তু উঠে গিয়েছিল। কি এই পার্টিকুলেট ম্যাটার বা পিএম? পার্টিকুলেট ম্যাটার বা পিএম হচ্ছে বাতাসের মধ্যে মিশে থাকা কঠিন বা তরল কণা। আমাদের মাথার একটি চুলের পরিধির 5 থেকে 7 গুণ ছোট হচ্ছে বাতাসের সবথেকে বড় ধূলিকণার পরিমাপ, যাকে বলা হয় PM10 বা পার্টিকুলেট ম্যাটার 10। আর তার 4 ভাগের 1 ভাগ আকারের ছোট কণার পরিমাপ পার্টিকুলেট ম্যাটার 2.5 বা PM2.5। প্রশ্বাসের সঙ্গে যা আমাদের শরীরে ঢোকে, সহনশীল মাত্রা ছাড়ালেই শরীরে সৃষ্টি করে নানান জটিলতা, ডেকে আনতে পারে মৃত্যু। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই 0 থেকে 50 হলে বাতাসের মান খুব ভালো, 51 থেকে 100-র মধ্যে হলে তা সন্তোষজনক, আর 101 থেকে 200 হলে তা মডারেট বা মোটামুটি। একিউআই 200 থেকে 300 পর্যন্ত থাকলে সেখানকার বায়ু দূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। 301 থেকে 400 পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। 401 থেকে 500 তীব্র দূষণের সূচক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে। যদিও কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের দাবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই 174, আর দিল্লিতে তা 351, লখনৌতে 250, পাটনায় 226, অমৃতসরে 224 এবং মুম্বাইতে 211। মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি। অন্যদিকে মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি। পরিমাপ অনুযায়ী ঘন এবং ভারী ধোঁয়ার আস্তরণে ঢাকা পড়া দিল্লির বাতাসের মান ছিল অত্যন্ত খারাপ। কোনো কোনো এলাকাকে দূষণের রেড জোন বলে চিহ্নিত করা হয়। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবির পরিমাপ অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 350। তার মধ্যে বাওয়ানায় সকাল 8টা পর্যন্ত 423 একিউআই রেকর্ড করা হয়েছে। জাহাঙ্গীরপুরীতে 407 একিউআই এবং ওয়াজিরপুরে একিউআই ছিল 408। অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।